হুজুর পূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার সবুজ গম্বুজের নিচে সোনালী খাঁচের ভিতরে যিনি আজও পর্যন্ত নিজের জন্য নয়, পরিবার পরিজনের জন্য নয়, আহলে বাইতের জন্য নয়, আহল বংশধরের জন্য নয়, আমি আপনি যারা গুনাহগারদেরকে বাঁচানোর জন্য, তরানোর জন্য তিনি বলে দিয়েছেন, শাফাআতি লি আহলিল জাবাইরা মিন উম্মতি রাব্বি হাবলি উম্মতি। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ওই রাসূলের স্মরণ দরকার আছে কি? আছে। দরবারের একটি ছোট্ট আমল ছিল, এই আমলটি এখনো করবেন, ছিল এখনো আছে, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আমলটি করবেন। আমলটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই আমলটি করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জাল কাদরিয়া তরিকা হুজুর বাবা মুসলিম উদ্দিন শাহ তিনি আমাদেরকে এই ছোট্ট একটা আমল দিয়েছেন। বাবা যখন অবসর থাকবেন, কারোর সাথে গল্প না করে, কারোর সাথে কথা না বলে, মনে মনে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনিময় কি? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে সেখানে হচ্ছে 24টি হরফ। অর্থাৎ আমি আপনি 24 ঘন্টা যত গুনাহ করব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বদলতে আল্লাহ তাআলা গুনাহগুলিকে আমাকে সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু আমরা হুজুর কেবলা শাহজালাল হুজুরকে পেয়েছি, এইজন্য আমরা এখনই হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। দরবারের পক্ষ থেকে মহিউদ্দিন রাজু এবং নারায়ে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, নারে গাউসিয়া, বড় দরবার জিন্দাবাদ। জিহাদ বাবা, জিহাদ বাবা, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটা ফুলের মালা সকালে বসে পড়ে। প্রিয় উপস্থিতি, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বিষয়ে আলোচনা তো অনেক, কিছু আলোচনা আমার পূর্বে যিনি তকরির করেছেন হযরত আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আল কাদের সাহেব, তিনি আলোচনা করেছেন সুন্দরভাবে। আমি কিছু কয়েকটি কথা বলছি যেগুলো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসলে কথাগুলো বিশ্বাস করতে হবে, হুজুর গৌসে পাককে মহব্বত করলে কথাগুলো বিশ্বাস করতে হবে, হুজুর গৌসে পাককে ভালোবাসলে কথাগুলোকে আপনার মনে পড়ে বিশ্বাস করতে হবে। তিনি তো এমন আল্লাহর ওলি ছিলেন, তিনি মায়ের গর্ভে যিনি মাদারাজা ওলি হয়ে মায়ের বিপদের দিনে আল্লাহ তাআলার দেওয়া শক্তি বলে মায়ের গর্ভ থেকে বাঘের সুরত নিয়ে ফকির দুষ্ট থেকে মায়ের ইজ্জতকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তো এমন আল্লাহর ওলি, যিনি একজন বুড়িমা নদীর পাড়ে কান্না করতেছেন। কেন কান্না করতেছেন? বুড়িমাকে যখন জিজ্ঞাসা করা হলো, বুড়িমা বলছে, বাবারে তোমার কাছে বলে আমার কি হবে? বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি বলেন না, দেখি আপনার কি সমস্যা, দেখি আল্লাহ কোনো সমাধান করে কিনা। বুড়িমা যখন খুলে বলল, আমার সন্তানকে বিবাহের বরযাত্রী সহ আমি নদীর ওই পারে পাঠিয়েছিলাম, ওই পার থেকে বিবাহ সম্পন্ন করে আসার পূর্বে আমার চোখের সামনে জাহাজটি ডুবে গেল, আমার সন্তানের জন্য কাঁদতেছি, আজ পর্যন্ত আল্লাহর ভিতরে দয়া হলো না, আল্লাহ পাক আমার সন্তানকে দিল না, বরযাত্রীকে ফিরিয়ে দিল না, তুমি কি পারবে আমার সন্তানকে ফিরিয়ে দিতে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী সাথে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে আরাধনা শুরু করলেন, ইলহামের মাধ্যমে কথা বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি বুড়িমার ডাক কেন শুনছেন না? আল্লাহ পাক ইলহামে বলে দিচ্ছেন, আব্দুল কাদের এটা সম্ভব নয়, মিশে গেছে 12 বছর আগে। বলছে আল্লাহ 12 বছর আগে যদি মিশে যায় আপনি কি উঠাইতে পারেন না? কই পারি না সেই কথা নয়, তবে এখন দিব না, তো যদি না দেন আমি আব্দুল কাদের সেজদা থেকে উঠব না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তিনি সেজদার মধ্যে রইলেন, আল্লাহ পাক দিয়ে দিলেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে পাক বলছেন, আলা উখবিরু আন মুলুকিল জান্নাহ, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাউ aqsama আলা আল্লাহি লা বাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফ সিয়াসিত্তার হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুআয ইবনে জাবাল, তুমি কি শুনতে চাও আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু আল্লাহর ওলিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন কিছু ব্যক্তিদেরকে শুধু সার্টিফিকেট দিয়েছেন তাই নয়, তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের মালিক আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এখন তো অনেকে বলে যে আল্লাহ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মাঝে মাঝে কোন আলেমরা এক্সেস করতে করতে বলে, আরে রাসূলের এতে খবর থাকবে না, ওলি আল্লাহরা কই থাকবে? না জাল্লা, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে আমার রাসূল তো খবর থাকবে তো পরের কথা। সমস্ত নবী এবং রাসূলরা বলবে রব্বি, সবাই বলবে নাফসি নাফসি। আমার রাসূল বলবে উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। মন হয়ে গেল। শুধু এখানে নয়, বুখারী শরীফের হাদিস পড়ে কিন্তু মানে না। স্পষ্ট রওজা শরীফে রওজা মধ্যে ঢুকতেই স্পষ্ট লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার গুনাহগার, যারা গুনাহগার, বড় বড় গুনাহ করেছে, যেই গুনাহগুলো তারা পৃথিবী থেকে মাপ পেয়ে কবরে যাওয়ার সুযোগ হয় নাই, আমি রাসূল তাদেরকে, আমি নবীর প্রতি মহব্বত থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে তাদেরকে আমি হাত ধরে ধরে পার করে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলছেন, আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন কিছু সংবাদ দিব যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, শুধু তাই নয় বরং দুনিয়ার জমিন থেকে জান্নাতের মালিকানা নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এরা কারা? আল্লাযীনা আ'লামাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এই ব্যক্তিগুলো হচ্ছে চার শ্রেণীর ব্যক্তি। এক নম্বরে নবীগণ, নাম্বার 2 সিদ্দিকগণ, নাম্বার 3 শহীদগণ, নাম্বার 4 সকল হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামগণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ যখন কোরআনুল কারীমের তাফসীর করতে যায়, তাফসীর করতে গিয়ে এই আয়াতে কারিমাকে এনেছেন এমন ভাবে, কার আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত চার শ্রেণীর লোকেরা। ওই চার শ্রেণীর লোকদের মধ্যে এক নম্বরে নবী এবং রাসূলগণ, নাম্বার 2 হচ্ছে নবী এবং রাসূলদের সাথে থেকে যিনি সিদ্দিকের মর্যাদা অবলম্বন করেছেন, উপাধি পেয়েছেন তারা, নাম্বার 3 হচ্ছেন শহীদ, যারা আমার রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীর প্রতি মহব্বত রেখে, আউলিয়া কেরামদেরকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, হাদিস শরীফকে ভালোবেসে, কোরআনের পক্ষে যারা জীবন দিয়ে গিয়েছেন তাদেরকে শহীদ বলা হয়। আল্লাহ পাক এক একজন শহীদকে ওই হাসরের ময়দানে 70 থেকে 700 জনকে সুপারিশ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, এই আয়াতে কারিমার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম তারা বলতেছেন কেমন মালিকানা দিয়েছে। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো আপনি একটু বলে দেন, আপনি বলে দেন কারা কারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের মালিক হয়ে যাবে। আমার রাসূল বলে দিয়েছেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাউ aqsama আলা আল্লাহি লা বাররাহু। দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ ওয়ালা থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা নবী ওয়ালা থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা আহলে বাইতের হাদিস থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা পাক পাঞ্জাতনের প্রেমিক থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা হুজুর আব্দুল কাদের হযরত আলী কাররামাল্লাহুর গোলাম থাকবে, হাসাইন কারিমাইন ইমাম হাসান হুসাইনের গোলাম থাকবে, মা ফাতেমার গোলাম থাকবে, ওসে পাকের গোলাম থাকবে, খাজা হুজুর খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান চিশতি আজমিরের গোলাম থাকবে, বাহাউদ্দিন নকশবন্দিয়া মুজাদ্দিদ বিসারিকে মানবে, হুজুর বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া বার মাউলিয়া, বাবা শাহ আলী বাগদাদি শাহ, হযরত মনিরউদ্দিন শাহ নবী, হযরত ইমাম বারো ফকির রাহমাতুল্লাহি আলাইহি, ইমামউদ্দিন নূরী শাহ নবী আল কদরি, হযরত মুসলিমউদ্দিন কিবলা কাবার পথে পথে যারা থাকবে, এই পথে থাকলেই আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলো হুজুর, মুসলিম বাবার নাম আপনি কোরআন শরীফে কোথায় পাইলেন? ইমাম বারো ফকিরের নাম কোথায় পাইলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালিহিন। এই সালিহিন মানে কারা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন ব্যক্তি। মুহসিন কারা? মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো তারা কারা? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা কারা? যেখানে গেলে তুমি জিন্দা অবস্থায় রহমত পাবে। তারা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, মনে করো না তারা মৃত্যুবরণ করেছে। আর তাদেরকে আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিছুক্ষণের জন্য মৃত্যু দিয়েছি, কিন্তু তাদের হুজরা শরীফে, তাদের রওজা শরীফে, তাদের মাজার শরীফে আমি আল্লাহ জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের খাবার যারা পায় ওরা কি জান্নাতের চিন্তা আছে? যারা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকালের পরে যাদের রওজা শরীফে, যাদের মাজার শরীফে যারা জান্নাতের খাবার পায়, ওনারা কি জান্নাতের টেনশন আছে? না। আসলে মাসর কবে হবে সেটা তো বহুত পরের কথা। তার আগে আমার আল্লাহর ঘোষণা, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে কবর শরীফে যাওয়ার পরে মৃত রাখি না, মৃত রাখি না। তোমরা যা দেখতেছো আসলে এটা নয়, উনি ইন্তেকাল করেছেন, এটা পৃথিবীর ধারাবাহিক নিয়ম। কিন্তু ধারাবাহিক নিয়ম যখন পার হয়ে যায় তখন ওনাদেরকে আমি ওনার কবরের মধ্যে, ওনার আপন বডির মধ্যে আবার রূহটাকে স্থানান্তরিত করে দিই। সুবহানাল্লাহ। কেমন করে দেই? বাল আহইয়াউ, জিন্দা অবস্থায় যেমন ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নাকি জিন্দারা মরা? জিন্দা। আল্লাহর ওলিরা জিন্দারা মরা? জিন্দা। আল্লাহর ওলিরা জিন্দারা মরা? জিন্দা। আল্লাহর ওলিরা কেমন জিন্দা? আমার আল্লাহ বলছেন আরেকটু বিশ্লেষণ করি, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে, তা আল্লাহর পক্ষ থেকে দ্যাট মিন্স মানে কি? এটা মানে হচ্ছে আল্লাহ জান্নাতের খাবার আল্লাহর ওলিদেরকে পরিবেশন করা। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে? না 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 খারাপ লাগতেছে? না। আউলিয়া কেরামের দরবারে জিন্দা অবস্থায় আসতে হবে। ওনারা ইন্তেকাল করে ফেললে দরবার আসা বন্ধ হবে না, দরবারে আসতে হবে। কারণ এই দরবার ফকির বাড়ির দরবার শুধু ফকির বাড়ির সম্পত্তি নয়। ফকির বাড়ির দরবার গৌসে পাকের দরবার, ফকির বাড়ির দরবার খাজা গরিবে নওয়াজের দরবার, ফকির বাড়ির দরবার বাহাউদ্দিন নকশবন্দির দরবার, ফকির বাড়ির দরবার শাহ আলী বাবার দরবার, ফকির বাড়ির দরবার হুজুর খাজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবার। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কোরআন থেকে দলিল হচ্ছে এই ফকির বাড়ির দরবার শুধু ফকির বাড়ির দরবার নয়, ফকির বাড়ির দরবার হচ্ছে আল্লাহর রহমত যেখানে অনন্তকাল পর্যন্ত নাজিল হয়। বান্দা গুনাহ করে গুনাহগার হয়ে বান্দা যখন দরবারে আসবে, ইখলাস সহিত যখন তওবা করবে, হুজুর কেবলা যখন তওবা পড়াবে, আমরা যখন তিনার সাথে তওবা শরীফ পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমরা যখন তওবা করব আর যদি নিয়ত করি যে আল্লাহ অতীতের সকল গুনাহের জন্য তোমার কাছে মস্তক অবনত করে দিলাম, তোমার লিল্লাহি জীবনকে অর্পণ করে দিলাম, আর গুনাহের কাজ করতে চাই না, আমি গুনাহ করব কি করব না পরে সেটা পরের কথা, আমার নিয়ত মকসুদ যদি থাকে আমি আর গুনাহ করব না, আগের গুনাহের জন্য ক্ষমা চাই, পরের জন্য মাফ চাই। আমার আল্লাহ বলছেন ফেরেশতারা লিখে দাও অতীতের গুনাহ মাফ, সামনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেমনে নিলে? আমি প্রায় আলোচনা করি হুজুর গৌসে পাকের দরবারে, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আজরাইল আসলেন। তো আজরাইল আসার পূর্বে আল্লাহর সাথে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কথা বললেন ইলহামের মাধ্যমে। ইলহামে কথা বললেন, আল্লাহ তা আমি যদি বাগদাদ থেকে চলে যাই তো বাগদাদে তো আমার অনেক গুনাহগাররা আসবে। এখন আমি হায়াতের মধ্যে তারা আমার হাতে বায়াত হয়, আমার হাত ধরে, আমার অবলম্বন করে, অনুসরণ করে। তা আমি যখন চলে যাব তোমার কাছে একটা জিনিস চাই, আমার কাছে যারা বায়াত হয়েছে, তাদের কাছে যারা বায়াত হবে, তাদের কাছে যারা বায়াত হবে কিয়ামত পর্যন্ত এই কাদরিয়া তরিকার মধ্যে যারা বায়াত হবে, তুমি আল্লাহ আমার হাতে